আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। এই প্রচণ্ড গরমে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঠান্ডা প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো 4টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। তাহলে একটা একটা করে বানানো শুরু করা যাক। প্রথমে বানিয়ে দেখাবো লেবুর শরবতটা। গ্লাসে পুরো একটা লেবুর রস চিপে দিয়ে দেব। এই গরমে লেবুটা বেশ উপকারী। আইসিং সুগার দিয়ে দেব উঁচু করে 2 চামচ। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কারণ চিনিটা গলতে একটু সময় লাগে আর আইসিং সুগারটা একটু তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দেব একটু ঠান্ডা পানি। একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে গুলিয়ে নেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা বরফ 2 মুঠো। এখন একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত। এবার আমি আরেকটা শরবত বানিয়ে দেখাবো। এটা হলো কাঁচা আমের শরবত। কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলো ধুয়ে ব্লেন্ড করে নেব। একটি গ্লাসে দিয়ে দেব 3 চামচ আইসিং সুগার। ঠান্ডা পানি দিয়ে এগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ পুদিনার পাতা, ধনিয়ার পাতা, হাফ কাঁচামরিচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটার দিয়ে দেব। ব্লেন্ড করে রাখা আম দিয়ে দেব 2 চামচ। 1 মুঠ বরফ কুচি 2 বারে দিয়ে দিয়েছি। সব কিছু এবার ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব আমের মিশ্রণ 2 চামচ। সামান্য কিছু বরফ কুচি আর একটু ঠান্ডা পানি দিয়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক মিষ্টি ঠান্ডা ঠান্ডা আমের শরবত। এখন আমি আরেকটা শরবত বানিয়ে দেখাবো। এটা হলো গাজরের শরবত। এর জন্য লাগবে গাজর গ্রেট করা একটা। এটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে একটু পানি দিয়ে এর রস বের করে নেব। একটা গ্লাসে 5-6 চামচ আইসিং সুগার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে একটি সিরাপ বানিয়ে নিয়েছি। বানিয়ে রাখা সিরাপ থেকে একটা গ্লাসে অর্ধেকটা নিয়ে নেব। এবার 3-4 টুকরা বরফ দিয়ে এর মধ্যে গাজরের রসটা ঢেলে দেব। গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গাজরের শরবত। এবার আমি আরেকটা শরবত বানিয়ে দেখাবো। আগে থেকে গুলিয়ে রাখা চিনির সিরাপটা দিয়ে দেব 3 চামচের মতো। মোটামুটি 2 চামচ চিনির মতো হলেই হবে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ট্যাং। দোকানে যে ট্যাংয়ের ছোট প্যাকেট পাওয়া যায়, ওর 1 প্যাকেট হলেও হবে। আমি এখানে জারে যে ট্যাংগুলো থাকে ওটার ব্যবহার করেছি।
আপনারা চাইলে প্যাকেটেরটাও ব্যবহার করতে পারেন। একটা মালটা অর্ধেকটা কেটে রস বের করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেব কিছু আপেল কুচি। এবার দিয়ে দেব 3-4 টুকরা বরফ। নেড়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ট্যাং মালটার মজাদার ঠান্ডা শরবত। আমার বানানো শরবতগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পৌঁছে যায়। এই গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।